কি নাম তোমার? দুলু মিয়া। শাকিব খান নিঃসন্দেহে বর্তমান সময়ের বাংলাদেশের সিনেমা ইন্ডাস্ট্রির উজ্জ্বল তারা। কারণ প্রিয়তমা রাজকুমার তুফানের পর তার প্যান ইন্ডিয়ান সিনেমা দরদ মুক্তি পাবে। তারই টিজার ঈদের দিন রিলিজ করা হয়। আর সেই টিজারটা কেমন হয়েছে এবং এই ঈদেই মুক্তি পাওয়া তুফান সিনেমা প্রথম 2 দিনে মাল্টিপ্লেক্স থেকে কত টাকা আয় করলো সেই বিষয়ে জানবো। প্রথমে আসা যাক দরদের টিজারের কাছে। এটা অনেক ছোট ছিল, বাট আমাদের গল্প সম্পর্কে কিছু ধারণা দেয়। সিনেমাটায় শাকিব খানের চরিত্রের নাম হচ্ছে দুলু মিয়া। তাকে একদিকে যেখানে অতি সাধারণ দেখানো হয়েছে, অন্যদিকে সেখানেই তাকে দুর্ধর্ষ খুনি দেখানো হয়েছে। মুভিটাতে সে কেন একের পর এক খুন করছে, তার পেছনে আসল উদ্দেশ্য কি, এই সকল বিষয়ে আমাদের সিনেমাটার জন্য আগ্রহী করে রাখে। টিজারটা যেখানে শ্যুট করা হয়েছে অর্থাৎ বেনারস, সেখানকার অনেক সুন্দর সুন্দর দৃশ্য দেখানো হয়েছে এই টিজারে। এবং সম্পূর্ণ টিজারে দুলু মিয়ার হাতে মিষ্টি দেখা গিয়েছে। এই মিষ্টিটা গল্পে হয়তো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। এই টিজার আমাদের বোঝায় যে শাকিব খান এই মুভিতে মাল্টিপল পার্সোনালিটি ডিসঅর্ডার রোগে আক্রান্ত থাকতে পারে। সিনেমাটার নায়িকা সোনাল চৌহানকে অনেকগুলো দৃশ্যে দেখা গিয়েছে এবং তাকে সেই সব দৃশ্যগুলোতে অনেক সুন্দর লাগছে। এই দরদ মুভির টিজারটা এখন পর্যন্ত পূর্বাভাস দেয় মুভিটা ভালো হতে যাচ্ছে এবং প্যান ইন্ডিয়ান আকারে মুভিটা মুক্তি দেওয়ার সিদ্ধান্ত একেবারে সঠিক। অর্থাৎ বাংলাদেশের মুন নাইট হতে যাচ্ছে শাকিব খান। এই মুভিটার মাধ্যমে হয়তোবা শাকিব খানের ক্যারিয়ারে একটা সুন্দর ক্রাইম মিস্ট্রি অ্যাকশন সিনেমা যুক্ত হতে যাচ্ছে। আপনাদের টিজারটি কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। এখন আসা যাক তুফান মুভির বক্স অফিস কালেকশনের কাছে। মুভিটা রিলিজ পেয়েছে 2 দিন হয়ে গিয়েছে এবং এই 2 দিনে তুফান মুভি যত টাকা ইনকাম করেছে তত টাকা ইনকাম এখন পর্যন্ত বাংলাদেশের কোনো সিনেমা করতে পারেনি। অর্থাৎ সব সিনেমা হল প্রায় হাউসফুল এবং দর্শকদের ভিড় সিনেমাটার ক্রেজ আরও অনেক গুণ বাড়িয়ে দেয়। মাল্টিপ্লেক্সগুলো থেকে প্রথম দিনে আয় করেছে 44 লাখ টাকা। এটা বাংলাদেশি হাইয়েস্ট ওপেনিং সিনেমা। এর আগে প্রথম দিনে এত বেশি টাকা আয় কোনো সিনেমা করতে পারেনি। এবং মুক্তির দ্বিতীয় দিনে তুফান আরেকটি ইতিহাস সৃষ্টি করে। মাল্টিপ্লেক্সগুলো থেকে দ্বিতীয় দিনে 72 লক্ষ টাকা আয় করে এই সিনেমাটি। অর্থাৎ প্রথম 2 দিনের তুফান সিনেমার ক্রস কালেকশন দাঁড়ায় 1,16 লাখ টাকা। এটা শুধুমাত্র মাল্টিপ্লেক্সের হলগুলো থেকে আয়। সারা দেশে 124টি হলে তুফান চলছে এবং মোট কালেকশন কত হতে পারে সেটা নিজেরাই ধারণা করে নিন। সিনেমাটা শেষ হওয়ার পরও দর্শকদের হতাশ করে না। সব দর্শক অনেক খুশি এবং তাদের থেকে পজিটিভ রিভিউ আসছে। অর্থাৎ মুভিটা সামনেও অনেক ভালো ব্যবসা করতে যাচ্ছে এবং হয়তোবা শাকিব খান এবং রায়হান রাফির যেটা স্বপ্ন যে 100 কোটি টাকা বিজনেস করবে সিনেমাটি, সেটাও সত্য হতে পারে। আপনারা তুফান সিনেমাটি দেখেছেন কি না, আর দেখলে আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানাতে পারেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।